হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন আলু আর কুমড়ো ফুলের ভাজা অর্থাৎ ফ্রাই। তো চলেন এটি আপনারাও বাড়িতে কিভাবে তৈরি করবেন তা আজকে দেখে নেওয়া যাক। আমরা সবথেকে প্রথমে এখানে কুমড়ো ফুল নিয়ে নিয়েছি, তার পাশে রেখে নিয়েছি কুঁদরি আর আলু। তো যাই হোক, এবারে আমরা এখানে কুমড়ো ফুলটাকে কেটেও নিয়েছি, আর এটা হলো কুমড়ো ফুলের যে উপরের অংশটা থেকে সেটাই আমরা এখানে কেটে নিয়ে নিয়েছি। আর তার পাশে এখানে কুঁদরিটা কেটেও নিয়েছি আমরা। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে কোন সাইজে কাটা হয়েছে। আর এখানে কুঁদরি কেটে রেখে নেওয়ার পর আলুও আমরা এখানে কেটে নিয়েছি। আর এখানে আমরা নিয়ে নিচ্ছি হলো কালো সর্ষের পাশে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার গোটা জিরে। এখানে আরেকটা পাত্রে আমরা নিয়ে নিচ্ছি হলো 5 ফোড়ন, মৌরি আর শুকনো লঙ্কা। তো যাই হোক, এবারে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তাতে আমরা প্রথমে এখানে দিয়ে দেবো হলো এই শুকনো লঙ্কা, মৌরি আর 5 ফোড়ন। এই তিনটে জিনিস যে আমরা যে পাত্রে নিয়েছিলাম সেই পাত্রটায় যা যা ছিল আমরা এখানে তা দিয়ে দিলাম। অর্থাৎ এখানে একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে কিন্তু এটা আপনারা দেবেন। তো যাই হোক, এটা দিয়ে দেওয়ার পর আমরা খুন্তিতে জাস্ট একটুখানি এটা নাড়িয়ে নিলাম। আর তারপরে আমরা এবারে এখানে দিয়ে দিলাম হলো কুমড়ো ফুল। আর তারপরে আমরা দিয়ে দিলাম আলু, কুঁদরি আর তার যে উপরের অংশটা অর্থাৎ কুমড়ো ফুলের যে উপরের অংশটা ছিল সেটাও আমরা এখানে দিয়ে দিলাম। অর্থাৎ যত সব সবজিগুলি আমরা নিয়েছিলাম সেগুলি ভালো মতন করে ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু আমরা এখানে তা দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে আমরা একটুখানি এটা এখানে নাড়িয়ে নিচ্ছি। তো এইরকমভাবে বলতে পারেন খানিকক্ষণই একটু নাড়িয়ে নেওয়ার পর তারপরে এখানে আমরা দিয়ে দেবো হলো লবণ আর হলুদ গুঁড়ো। তো যাই হোক, এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে লবণ। আর তারপরে আমরা এবার এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে খুন্তি দিয়ে ভালো মতন করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, খানিকক্ষণ এটা নাড়িয়ে নেওয়ার পর এটা 6-7 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হয়। তারই মাঝখানে আমরা এখানে কালো সর্ষে এটা বেটে নিয়েছি, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। অর্থাৎ কালো সর্ষে, গোটা জিরে আর যে আমরা দুটো লঙ্কা নিয়েছিলাম সেটাই এখানে তা বেটে নেওয়ার পর আমরা এখানে এটা পাশে রেখে নিয়েছি। আর এখানে 6-7 মিনিট পরেই আমরা এখানে ঢাকনাটা তুলে নিয়ে এখানে খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নিলাম। খানিকক্ষণ একটুখানি এটা নাড়িয়ে নেওয়ার পর এইবারে সেই যে কালো সর্ষে বাটা যেটা আমরা বেটে নিয়েছি আর কি, সেটা আমরা এবারে এখানে দিয়ে দেবো। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এবারে আমরা এখানে দিয়ে দিলাম হলো কালো সর্ষের বাটা। তো যাই হোক, এখানে কালো সর্ষের বাটা দিয়ে দেওয়ার পর এবারে আমরা এখানে একটা খুন্তি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিলাম, বা বলতে পারেন এই কালো সর্ষের বাটাটা দিয়ে দেওয়ার পর আমরা একটুখানি এটা ভালো মতন করে মিক্স করে নিচ্ছি। তো যাই হোক, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এটা আমরা যে খুন্তি দিয়ে প্রায় যে কতক্ষণ নাড়িয়ে নিলাম। আর এটা এখানে নাড়িয়ে নেওয়ার পর আবার একটুখানি এটা ঢেকে রেখে দিতে হয় 4-5 মিনিটের জন্য। এখানে আমরা এবারে নিয়ে নিচ্ছি হলো লঙ্কা গুঁড়ো আর ভাজা জিরে লঙ্কা গুঁড়ো। আর এই দুটো মশলা এখানে নিয়ে নেওয়ার পর আমরা এখানে 4-5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে একটুখানি খুন্তি দিয়ে এটা আবার নাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু মেনলি হলো এই মাঝে মাঝে এইরকম ঢাকনাটা তুলে নিয়ে কিন্তু এটা খুন্তি দিয়ে নাড়াতে হয়। তা না হলে কিন্তু বলতে পারেন এই যে ভাজার যে টেস্টটা ওটা কিন্তু পাওয়া যায় না ভালো মতো। তাই এখানে আপনারা কিন্তু এটা প্রায় এরকম মাঝে মাঝে নাড়াতে থাকবেন। তো যাই হোক, এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল সেই দুটি মশলা অর্থাৎ ভাজা জিরে লঙ্কা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অর্থাৎ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমরা এখানে কিন্তু দিয়ে দিয়েছি। আর এটা এখানে দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিলাম। তো যাই হোক, আশা করি আপনারা দেখতেই পেলেন যে আমরা কতক্ষণ যে এখানে এটা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়েছিলাম। তো এটা
বলতে পারেন প্রায় এখানে এই দুটি মশলা দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু এটা এই 2-3 মিনিট মতনই এটা এখানে এরকম করেই নাড়িয়ে নিতে হয়। তো যাই হোক, তো এইরকমভাবে খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর যখন আপনারা দেখবেন যে এই রকম যখন কিছুটা দেখতে হয়ে গিয়ে থাকবে, অর্থাৎ বলতে পারেন এই আলু বা কুঁদরি ইত্যাদি যা যা নেওয়া ছিল সেগুলি, বা বলতে পারেন যে কুমড়ো ফুল, এগুলি যখন দেখবেন একটু এই রকমের কালার চলে এসে থাকবে, ঠিক এই রকম যে কালারটা এসছে, তখনই আপনারা কিন্তু এটা তুলে নেবেন একটা পাত্রে। অর্থাৎ আজকের এই যে রেসিপি যা আমরা দেখতে পেলাম, আলু কুমড়ো ফুলের ভাজা বা বলতে পারেন ফ্রাই, তা এখানেই শেষ হলো। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন যে আমরা এই রেসিপিটা যে বাড়িতে কিভাবে অতি সহজেই যে তৈরি করে নিলাম। আপনারা এটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বিশেষ করে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লেগে থাকে, আর তা না হলে আমরা মাঝে মাঝে এটা কিন্তু রুটির সাথেও খেয়ে থাকি, তবে ভাতটাই হচ্ছিল এটার সাথে বেশি মানায়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম রেসিপিস পাওয়ার জন্য।